বিদেশে বৈশা আওয়ামী লীগের যে নেতারা বাংলাদেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করতেছে, সুতা নাড়তেছে, এই সুতা আমরা কাইটা দিব, এই সুতা আমরা থাকতে দিব না। আমার কাছে এই যে একটা নিউজ রিপোর্ট আছে, শিবচরে গত বছর অক্টোবরে শিবচরে বিএনপি নেতার ছায়ায় আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন। এই নিউজটা কিন্তু এই যে কামাল জামান নুরুদ্দিন মোল্লার বিরুদ্ধেই করা হয়েছে। আমরা গতকালকে গত পরশুদিন আমরা হতাশ হয়েছিলাম যখন আমরা দেখেছি আমাদের যে দীর্ঘদিনের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগী সংগঠনই বলবো আমি, আমাদের সাথে ছিল তারা, আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, বিএনপি, তারা যখন এরকম একটা প্রকাশ্য আওয়ামী লীগের দালালকে হলো তারা নমিনেশন দেয়, তখন আমরা হতাশ হয়েছিলাম। তবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের সুবুদ্ধির উদয় হয়েছে। তারা গতকালকে এই জামান কামাল মোল্লার নমিনেশনটাকে ক্যান্সেল করেছে। আমরা বাকি যেই স্বৈরাচারের দূষর, বাকি যেই মাফিয়াদেরকে, বিএনপি জামাত সহ যারা আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি ছিল, তাদের প্রতি আমরা আহ্বান জানাই, এই যে মাফিয়াদেরকে, আওয়ামী দূষরদেরকে আপনারা নমিনেশন দেওয়া, রাজনৈতিক আশ্রয় দেওয়া বন্ধ করেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। জনগণ এখন আর ফিডার খায় না, জনগণ এখন সবকিছু বুঝে। মুনাফিকি করবেন না, মুনাফিকি করলে আপনাদের অস্তিত্ব হারায়া যাবে। লিখে রাখেন, মিলায়া নিয়েন, আপনাদের অস্তিত্ব থাকবে না। আওয়ামী লীগের মতো এই দেশ ছেড়ে আপনাদেরকেও পালাইতে হবে। আচ্ছা, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কতটা নিরাপদ হলো সড়ক? এখন এটা বললে তো আমার সবাই বলবে আওয়ামী লীগের দালাল। অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সড়ক আরো বেশি নিরাপদ হয়েছে। আগে আপনার ছিল, ফিটনেস বিহীন বাস ছিল রাস্তায় 30%-এর কাছাকাছি, সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। আপনার আগে রাস্তার মধ্যে আপনি আনফিট বাস দেখতেন, কিন্তু কালো ধোঁয়া ছাড়ে এমন বাস দেখতেন আপনি কালে বদলে। এখন আপনি হর হামেশা দেখতে পাবেন কালো ধোঁয়া ছাড়া বাস হলো ঘুরে বেড়াইতেছে। তারপরে যদি আপনি রিসেন্ট টাইমের কথা বলেন, এই যে ঢাকার সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আগে অটোরিকশা চলতো না, এখন কিন্তু অটোরিকশা চলতেছে। আমরা যখন এটা নিয়ে বলছি যে আপনারা হলে এই অটোরিকশাওয়ালা যারা আছে তাদেরকে একটা ম্যাপ বানিয়ে দেন, তারা কোন কোন বাই রোডে চলতে পারবে, সাবারবান রুট ইউজ করতে পারবে, তাদেরকে একটা ম্যাপ বানিয়ে দেন। আপনারা তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন, তাদেরকে লাইসেন্সিং এর ব্যবস্থা করেন। রাষ্ট্র এখানেও ধান্দা খুঁজে বের করছে। রাষ্ট্র এখানে আকিজ মোটরস, এসিআই মোটরস এর কাছে এই পুরা মনে করেন পুরা যে কনসেপ্ট সেটা বেচে দিছে। এই দিক দিয়ে সে রিক্সাওয়ালা পিটায়, রিক্সা ডাম্পিং এ দেয়, আবার হলো আকিজ মোটরস কে সে বলে আমার 50,000 রিক্সা বানিয়ে দাও, আমি নতুন করে ট্রেনিং দিব। আমরা এইসব নাটক বুঝি। হাসিনার আমলে আমরা দেখছি অটোরিকশা উচ্ছেদের নামে রাস্তা খালি করে পরে টাইগার মোটরস এর যে অটোরিকশা নামানোর নাটক, এগুলো আমরা বুঝি। আমাদেরকে এই নাটক আর দেখায়েন না, আমরা সবকিছু বুঝি এখন।